জানিস আমার ফ্রেন্ডের বাড়িতে কি দারুণ বিজয় পার্টি হয়, তুই ভাবতেও পারবি। তোর ফ্রেন্ডের পার্টির কথা আমি ভাবতে চাই না, তুই একবার আমার ফ্রেন্ডের বাড়িতে গেলে না সব ভুলে যাবি, কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার্স। হতেই পারে না, হতেই পারে না। তুই জানিস ওখানে কি হয়? স্পেশাল সিদ্ধি হয়। তোর ফ্রেন্ডের বাড়িতে হয়? আমার ফ্রেন্ডের বাড়িতে হয় কি না হয় সেটা তুই না গেলে বুঝবি কি করে? আমি আর রিটা যাচ্ছি, জমিয়ে সেলিব্রেশন হবে, চল না। নো ওয়ে, আমার প্ল্যানটা একদম ফিক্স করা আছে, আমি ওখানেই যাচ্ছি। ওকে ঠিক আছে, যা তোর পচা ফ্রেন্ডের বাড়িতে, পচা পার্টিতে, পুরো সেলিব্রেশনটা মিস করবি। তুই যেরকম তোর ফ্রেন্ডও সেরকম। এই তুই যে তো ফালতু কথা বলছিস, তুই জানিস ওখানে কি কি হয়? 50-60 জন ঢাকি আসে, বুঝেছিস? ও ঢপ, পুরো ঢপ। কি দারুণ ওখানে ধনুচি নাচে, তুই জানিস সবাই কি সুন্দর নাচে। ডিজে আসে? ডিজে তো আসে না। এই ডিজে দিয়ে কি হবে রে? শোন, দুর্গাপুজোর সময় ওরকম ভালো নাচ গানই ভালো লাগে, তো ডিজে ফিজে ওসব ভালো লাগে না। বয়স্করা ধনুচি নাচ দেখে, আমাদের জেনারেশন না, আমাদের জেনারেশনে ডিজে দরকার। মোটেই না, তুই একবার গিয়ে তো দেখ, তো দেখবি কিরকম দারুণ লাগবে। বোরিং ফ্রেন্ডের বাড়িতে আমি যেতে চাই না। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, বোরিং কি বলছিস তুই? পুরো বোরিং। এই একদম ফালতু কথা বলবি না বলে দিচ্ছি। তুই চিনিস ওকে? তুই যে বলছিস। এক্সকিউজ মি, তোরা তো নিজেরাই প্ল্যান করে নিয়েছিস কে কোন পার্টিতে যাবে, কিন্তু বাড়ির সবাই? হ্যাঁ, বাড়ির সবাই নাকি? দেখো জি, আমি ভাবছিলাম এবার বিজয় আমাদের বাড়িতে একটা পার্টি করলে কেমন হয়। কিন্তু বিজয় তো কোনোবারই কিছু হয় না, লাইক সবাই সবার মতো পার্টি অ্যাটেন্ড করে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। দেখো জি, প্রত্যেকবার তো আর আমি থাকি না, এবার আমি আছি, সবাই আছে। আমি চাই এবার বিজয় তুই বাড়িতে একটা কিছু অ্যারেঞ্জ কর প্লিজ। অ্যারেঞ্জ করতে হবে? ডিনার? হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি রেস্টুরেন্টে খবর দিচ্ছি, দাঁড়া। 1 মিনিট, রেস্টুরেন্টে খবর দিবি তুই? বুঝি তোরা থাকবি না, বাকি সবার আনন্দ হবে। আচ্ছা, আনন্দ কি কারোর জন্য থেমে থাকে নাকি? এই দেখ, আমি আর রিটা মিলে যাচ্ছি, ওখানে জমিয়ে মজা করবো। এই শোন, শোন না, আমি একটা কথা বলছি, আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমি কিন্তু সেডানটা নিয়ে যাবো। হ্যাঁ, তোরা অন্য গাড়ি নিয়ে যাস। তুই সিটার নিয়ে যাবি মানে? তুই 2 সিটারটা নিয়ে যাবি? না, হতেই পারে না, আমি ওই গাড়িটা আগেই নেবো, আমি বলে দিচ্ছি। এর থেকে বেটার প্ল্যান বলি, আমি যাবার সময় তোকে ড্রপ করবো, ফেরার পথে তোকে পিক আপ করে দেবো। নো নো নো, হতে পারে না, আমি ওটা নিয়ে যাবো। আমি এক কাজ করে আমি চলে যাচ্ছি। আমি প্রচন্ড বাজে ড্রাইভার, তুই ওটা একদমই নিয়ে যাবি না। শোন ইন্দ্র, শোন না, আরে তুই এখানে থেকে কি করবি? আমাদের সঙ্গে জয়েন কর না, পার্টিতে খুব মজা হবে। হ্যাঁ, আমি তোদের সঙ্গে পার্টিতে জয়েন করি, আর রিটা আমাকে কাবাবের হাড্ডি বলুক। হ্যাঁ, আরে কাবাবের হাড্ডি হবি কেন? প্রচন্ড আনন্দ করবো, চল না দুজনে মিলে, চলো প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা এনিওয়ে চল, রিটা এখন অপেক্ষা করছে, আমি যাই, টাটা। রিটা ওখানে অপেক্ষা করছে। দেখো রাশি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তো তুমি তোমার মা বাবার কথা একবার ভাববে না? এই যে তোমার মা বাবা তোমাকে এত আনন্দ করে পুজোয় শাড়ি দিল, তুমি পুজোর মধ্যে একবারও পড়লে না। ওনারা জানতে পারলে কি করবে রাশি? ওনাদেরকে মিথ্যে কথা বলবে? কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছ রাশি? এরা কেউ তোমার এসবের কোনো গুরুত্ব দেবে না। কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ? আজ বিজয়া দশমী, তাই না? আমার বাড়িতে আজকে অনেক মিষ্টি, অনেক নিমকি, ছোট মা, ঠাম্মা, মা সবাই মিলে নিজে হাতে করে বানায়। কত আনন্দ হয় ওখানে, কত আনন্দ হয়, কত আনন্দ হয়। ঠিক আছে, থাক থাক থাক। না থাকবে না, প্রণাম করতে দিন, দশমীর দিন। বাবা ঠিক আছে, হয়েছে। তো শিখবে না তো, মানুষ হবে কি করে? খুব সুন্দর লাগছে সবকটাকে। কি দেখছো? দাদাকে প্রণামটা করো, দাদাকে প্রণামটা। আবার তুমিও শুরু করলে? আচ্ছা, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। দশমীর প্রণাম বার্তা।
যাও তুমি দাঁড়িয়েছো, যাও দাদাকে প্রণাম করো। আমি তো করবো, এই যে তুমি নত হয়ে দাদাকে প্রণামটা করলে না, হ্যাঁ ও দৃশ্যখানা ক্যামেরায় ধরে রাখতে পারলাম না, নেই আমার কাছে। কথা পরে বলবে, আগে যাও প্রণাম করো। সমরে কি করছিস? পাগল ছেলে, ওখানে তোর জায়গা, তোর জায়গা এখানে। আয়, আয়। দাদা বাচ্চাগুলোকে গায়ে গায়ে করে বলে তো আর পারা যায় না। চোখের সামনে এই সমস্ত জিনিস থাকলে কেউ নিজেকে ধরে রাখতে পারে? দিদি দেবে তো পরে, ওরা হামলে পড়েছে একেবারে। হামলে তো পড়বে, হামলে তো পড়বে, হামলে তো পড়বে। এটা কি হলো? কি হলো এটা? এটা কি করলে? নাটকের পঞ্চম অঙ্ক ষষ্ঠ দৃশ্য যা দেখলে তাই। কোথায়? আমার আরে আমার তো দু হাত দিয়ে ধরা, এটা দেব কি করে না? তাই তো বেশ মা, তোমায় খুব সুন্দর লাগছে। বিজয়া দশমীর প্রণামটা করি। রাশিটা নিমকি খেতে এত ভালোবাসে। তোমার সঙ্গে একটু পাঠিয়ে দিলে ভালো, ওখানে হয় কিনা কে জানে। না হলেও তোমার মেয়ে যখন আছে, ওতে কতক্ষণ দেখো গে, ও হয়তো কোমর বেঁধে নিমকি লাড্ডু বানাতে লেগে গেছে। তুমি আমাকে বলছিলে না ইন্দ্র, নিজেকে এভাবে কষ্ট দিও না রাশি। কে তোমার গুরুত্ব দেয়, কে ভাবে তোমার কথা? ভাবে, আমার কথা ভাবার লোক এখনো রয়েছে। আর কেউ ভাবুক না ভাবুক, আমার মা বাবা আমার কথা ভাবে। আমার কাকু কাকিমা ভাই বোন তারা আমার কথা ভাবে। আর যারা ভাবে না তাদের কথা ভেবে আমি কেন দুঃখ পাবো বলো তো? জানো তো, আমার বাড়িতে সবাই ভাবছে এখন হয়তো আমি উজ্জ্বলের সাথে ঠাকুর দেখছি, ফুচকা খাচ্ছি, কত আনন্দ করছি। জানো তো দিদি, আমার মাঝে মাঝে ছোটবেলার কথা খুব মনে পড়ে। তুমি আর আমি একসঙ্গে কত ভালো সময় কাটিয়েছি বলো তো। তোমার বিয়ের পর চিলেকোঠার ঘরে আমি কেঁদে কেটে একসা হয়েছিলাম। তখন ভেবেছিলাম যে কি করে একা একা থাকবো, এতটা সময় কি করে কাটাবো।
মনেও পড়ে না, তাই না? আমি বুঝি এত বড় বাড়ি, এত বড় সংসার, ছেলে মেয়ে, বিজনেস সবকিছু সামলে তোমার এইসব কথা ভাবার সময় কোথায় বলো? তাই তোমায় দেখি আর ভাবি যে আমিও যদি তোমার মতো কাজে কর্মে একটু ঢুকে যেতে পারতাম, তাহলে আমিও এইসব মন খারাপ করার জিনিসগুলো একটু ভুলে থাকতে পারতাম। মন খারাপের কথা মানে? দিদি, আমার নিজের প্রবলেম বলতেও তোমাকে খুব খারাপ লাগে। আমি তোমাকে কোথায় একবার বলেও ছিলাম ওই মৃণালের বোকামির কথা। হ্যাঁ, তোমাদের ওই প্রপার্টি নিয়ে কি একটা প্রবলেম হয়েছিল? শুধু কি প্রপার্টি দিদি, টাকা পয়সা, ঘর বাড়ি সবকিছু মৃণাল ওর ভাইয়ের উপর ছেড়ে ছুড়ে দিয়ে বসেছে। আর আমার দেওয়ারও তেমনি। দেখেছে ও বোকাশোকা মানুষ, ব্যাস অমনি ছোপ বুঝে খুব মেরে দিয়েছে। এখন আমাদের জিনিস, আমাদের ভোগের জিনিসগুলো সে ভোগ করে যাচ্ছে। কোনো লয়ার কনসাল্ট করিস না তোরা? এদেশে ন্যায় বিচার পেতে গেলেও দিদি অনেক টাকা লাগে। উকিলের সাজেশন, কেস, আমাদের এই ক্ষমতা কোথায় বলো? তুমি আমার নিজের দিদি, তাও আমি তোমাকে বলতে পারি দিদি আমার মুখ নেই বলার মতো। জন্য তুই কারো কাছে হেরে যাস আমি চাই না। এটা ধর ধর। আমি কিছুতেই পারবো না পৃথা, আপাতত এটা নিয়ে একটা ভালো লয়ার কনসাল্ট কর, তারপর দরকার হলে আমি আরো দেবো। তুই ধর, কাম অন পৃথা, পৃথা ধর একটা। কি দেখছো ইন্দ্র? দেখো, আমাকে তো যে কেউ দেখবে। আমার জীবনটা তো দেখার মতোই হয়ে গেছে। আমার মতো এরকম অদ্ভুত জীবন আর কারোর দেখেছো কখনো? না রাশি, আমি তোমার মতো অদ্ভুত জীবন আগে কোনোদিন দেখিনি। কারণ না, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? যে যেমনই হোক, আজকের দিনে বড়দেরকে প্রণাম করা আমার কর্তব্য। দিদি, এভাবে কতবার তুমি তোমার ছোট বোনকে টাকা দিয়ে হেল্প করবে বলো তো? আমার খুব খারাপ লাগে। দিদি, তার থেকে বড় তুমি তোমার বিজনেসের কাজে আমাকে নিয়ে নাও না। আমি কাজ করব, আমি সারাদিন পরিশ্রম করব, তারপর টাকা পাবো, সেটা অনেক সম্মানের। দিদি, এভাবে টাকা নিতে আমার
যে সোজা নয় এটাও বুঝতে অনেক সময় লাগে। একটা সুযোগ দিয়ে দেখো না, তুমি নিজেই বুঝবে না কোথা দিয়ে কিভাবে কি হয়ে গেল। ঠিক আছে, তুই যখন বলছিস তোর কথাটা আমি মাথায় রাখবো। কোনোদিন প্রয়োজন হলে তোকে আমি বিজনেস ইনভলভ করবো। তোমার কবে প্রয়োজন হবে সেই আশায় বসে থাকলে তো আমার চলবে না দিদি। আমাকে খুব তাড়াতাড়ি তোমার বিজনেসের মধ্যে ঢুকতে হবে, এখন না হলে আর ভোগ করবো কবে? কি ব্যাপার, নক না করে ঢুকেছো যে? বড় কি করছো এখানে? তোমায় কে ডেকেছে? দিদি তুমি দেখছো তো এই রাশি কিন্তু সুযোগ পেলেই আড়ি পাতে। যেই দেখেছে তুমি আর আমি একান্তে একটু কথা বলছি অমনি লজ্জা বলে তো কিছু নেই, ওকে দেখলে আমার ইরিটেশন হয়। কি হলো তুমি শুনলে দিদি কি বললো? তোমায় দেখলে দিদির ইরিটেশন হয়, তো যাও এখান থেকে। যত ইরিটেশন হোক, এই 1 বছর আমি আপনার ছেলের বউ, তাই কষ্ট করে এই 1 বছর আমাকে তো আপনাদের সহ্য করতেই হবে মা। কি বললে? ছেলের বউ? হাউ ডেয়ার ইউ! এই বাড়ির বাসন মাঝে যোগ্যতাও আছে তোমার? এই বাড়িতে যখন কাজ করি তখন আর কেউ না হই, বাড়ির একজন কাজের মেয়ে তো না হয় সেই জন্যই। বিজয়া দশমীর দিন বড়দের সবাইকে প্রণাম করতে হয়, তাই না মা? ন্যাকামো হচ্ছে না? ন্যাকামো হচ্ছে? বেশি চলো, হ্যাঁ? নতুন নতুন নাটক আবিষ্কার হচ্ছে, হ্যাঁ? 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 কি ভেবেছো? কি ভেবেছো নাকি দিদি গলে যাবে? হ্যাঁ, নাটক? হ্যাঁ, আমি এমনি তোমার মতো মেয়েদের আমি হারে হারে চিনি। বেরো, বেরো এখান থেকে। নির্লজ্জ বেহায়া মেয়ে, চলো চলো, গেট আউট! চলো চলো বলছি, বেরো এখান থেকে। চলো, লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া মেয়ে, গেট আউট, গেট আউট! বেশি চলো, হ্যাঁ? নতুন নতুন নাটক আবিষ্কার হচ্ছে, হ্যাঁ? কি ভেবেছো? কি ভেবেছোটা কি গলে যাবে?